ঢাকাই সিনেমায় যে কজন নির্মাতা গুণী এবং সফল হিসেবে বিবেচিত তাদের মধ্যে অন্যতম চাষী নজরুল ইসলাম। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি এমন কিছু সিনেমা নির্মাণ করেছেন যেগুলো তাকে দিয়েছে কালো তীর্ণের সুযোগ। ঢালিউডের ইতিহাস লিখতে চাইলে একটা অনিন্দ্য অংশ জুড়ে থাকবেন চাষী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা ওরা 11 জনের গুণী এই নির্মাতার 11তম প্রয়াণ দিবস আজ। 1941 সালের 23 অক্টোবর বিক্রমপুরের শ্রীনগরে জন্ম দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি চাষী নজরুল ইসলামের। তার নামে রয়েছে বিশেষ ইতিহাস। নামটি রেখেছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা শেরে বাংলা একে ফজলুল হক। চাষী নজরুল ইসলামের মামা চাষী ইমাম উদ্দিন রাজনীতি করতেন শেরে বাংলার সঙ্গে, সেই সুবাদে চাষীর নাম রাখেন তিনি। কবি কাজী নজরুল ইসলাম ও মামা চাষী ইমাম উদ্দিনের নামের সংযোজনে চাষী নজরুল ইসলাম নামটি রাখেন বাংলার বাঘ। চলচ্চিত্র দুনিয়ায় তার যাত্রা শুরু 1961 সালে। নির্মাতা ফতে লোহানীর সহকারী হিসেবে আছিয়া সিনেমায় কাজ করেন চাষী। বছর 10 সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। চাষী নজরুল ইসলামের নির্মিত প্রথম সিনেমা ওরা 11 জন। 1972 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচিত। এরপর একে একে নির্মাণ করেন সংগ্রাম, দেবদাস, বেহুলা লক্ষিন্দর, হাঙর নদী গ্রেনেড, হাসন রাজা, মেঘের পরে মেঘ, শুভার মতো দর্শক নন্দিত ও প্রশংসিত সিনেমা। নির্মাতা হিসেবে চাষী নজরুল ইসলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 2 বার। 1986 সালে শুভদা ও 1997 সালে হাঙর নদী গ্রেনেড সিনেমা দুটি তাকে এই সম্মাননা এনে দেয়। 2004 সালে ভূষিত হন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা 21 পদকে। এছাড়াও আন্তর্জাতিক কলাকার পুরস্কার, স্যার জগদীশ চন্দ্র বসু স্বর্ণপদক, জহির রায়হান স্বর্ণপদক সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছিলেন। 2015 সালের 11 জানুয়ারি ঢালিউডে এক অপূরণীয় অভাব তৈরি করে চাষী নজরুল ইসলাম চলে যান ওপারে। চলচ্চিত্র জগৎ হয় অভিভাবক শূন্য। চলে গিয়েও সিনে জগতে সবসময় স্মরণীয় তিনি। মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা ওরা 11 জনের এই নির্মাণ যোদ্ধার 11তম প্রয়াণ দিবস আজ। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।